এই সিজনটাতে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়। তাহলে আর দেরি না করে বড় বড় দেখে লাল লাল টমেটো কিনে নিজেই কিন্তু খুব সহজে ঘরে সস তৈরি করা যায় এবং বছর জুড়ে সংগ্রহ করা যায়। আর নামি দামি ব্র্যান্ডের টমেটো সস কিনে ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে পরিবারের জন্য একদম ফ্রেশ টমেটো সস তৈরি কীভাবে করবেন তার সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি, একদম বড় বড় দেখে ফ্রেশ টমেটো নিয়েছি। এখন আমি টমেটোগুলো কেটে একদম 4 পিস করে নিয়েছি। এখন আমি একটা প্যানে টমেটোগুলো ঢেলে দিব, আস্তে আস্তে ঢালবো, কারণ অনেক বেশি করতে গেলে উপরে ছিটকে আসবে। তোমার টমেটোগুলো ঢালা হয়ে গিয়েছে। 4টা শুকনো মরিচ, 2 টুকরো আদা, 5 টুকরো দেশি রসুন, ইন্ডিয়ান রসুন হলে 2 টুকরো, আর এখানে একটা পেঁয়াজ, 2টা দারচিনি, 3টা লবঙ্গ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। একদম মিডিয়াম হাই হিটে জাল করব। ফিরে আসছি 20 মিনিট পর। আর একটু রান্না করব, আরও 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই তো পানিটা শুকিয়ে আসছে কিছুটা। এখন আমি নামিয়ে ব্লেন্ডার করে নিব আর একটা স্ট্রেনার দিয়ে এখন আমি ব্লেন্ড করা টমেটো সসগুলো ভালো করে ছেঁকে নিব। আর যদি কারো ঘরে ব্লেন্ডার না থাকে তারা পাটায় পিষতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে খুবই ভালো হয়। একদম আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে স্ট্রেনার দিয়ে টমেটোর কাটটা সুন্দর করে ছেঁকে নেবেন। একদম পারফেক্ট একটা পিউরি বের হবে টমেটোর, দেখেন একদম পারফেক্ট একটা পিউরি। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ সিরকা নিয়েছি। এখানে পানি দিবেন না, ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো পিউরিটা ঢেলে দিয়েছি। টমেটো পিউরিটা সবটা ঢেলে দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ সামান্য পরিমাণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যেন এখন কিন্তু আমি হাই হিটে করতেছি, সসটা হাই হিটে করতে হবে। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তেঁতুলের কাঠ দিচ্ছি 2 চামচের মতো, আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 4 চামচ এটা, আর এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলে বিট লবণটা বাদ দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্ট হয়। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যেহেতু চুলাটা হাই হিটে যেন নিচে থেকে লেগে না যায়, একদম ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি বাকি চিনিটা দিয়েছি, যেহেতু আমি তেঁতুল দিয়েছি এই জন্য বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। আর চিনি আর লবণটা আপনাদের স্বাদ মতো, কিন্তু এটার কিন্তু টমেটোর সসটা একটা ব্যালেন্স থাকতে হয়। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য অনেক বেশি রান্না করব না, একদম ঘন হয়ে আসছে। প্রয়োজনে এখন আমি একটু টেস্ট করে দেখব যে আমার সসটা পারফেক্টলি হয়েছে কিনা। একটা প্লেটে আমি সসটা এভাবে ঢেলেই করে নিয়েছি, একদম পারফেক্ট। আর পানি, আমার সসে কোনো পানি নেই, পানি এই তো দেখুন একদম কমপ্লিট। এখন আমি সসটা নামিয়ে ফেলেছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে এই যে দেখুন আমার সসটা একদম রেডি, দেখতে যেমন ইয়ামি, খেতে অনেক ইয়ামি। আর নামি দামি ব্র্যান্ড থেকে এরকম সস না কিনে অসুস্থ হওয়ার থেকে ঘরে যদি এরকম সস বানিয়ে বছর জুড়ে সংগ্রহ করতে পারেন। এখন আমি একটা কাচের জারে সসটা ঢেলে নিব একটা ফানেলের সাহায্যে। একটা ফানেল দিয়ে আমি সসটা ঢেলে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার সঙ্গেই থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে কেমন হয়েছে। আর এটা 1 বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবে। আর সামনে মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবে।